বাংলাদেশের গোপালগঞ্জে কাশিয়ানী থানায় অবস্থিত ওরাকান্দি ধাম। ওরাকান্দি হিন্দুদের অনেক গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। বিশেষ করে বাংলাদেশ এবং ভারত দুই দেশের লোকই কিন্তু ওরাকান্দি ধামে এসে থাকে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র এবং মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি অনেক পবিত্র একটি স্থান। প্রায় 200 বছর আগে 1218 বঙ্গাব্দের ফাল্গুন মাসে ওরাকান্দির পার্শ্ববর্তী সাপলিডাঙ্গা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে হরিচাঁদ ঠাকুরের পুত্র দেব ঠাকুরের এক শিষ্য, তিনি ডাক্তার ছিলেন, তিনি পরবর্তীতে ওরাকান্দি ধামের প্রতিষ্ঠা করেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের লোক এই মতুয়া ধর্ম সম্মেলনে শরিক হন। মুক্তিযুদ্ধের সময় দক্ষিণাঞ্চলের শরণার্থীরা এখানে এসে আশ্রয় নিত। উপজেলা সদর হতে 30 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই ইউনিয়নে উপজেলা সদর হতে তিলছড়া বাস স্ট্যান্ড হতে পূর্ব দিকে বাইপাস সড়ক দিয়ে খাগড়াবাড়িয়া, আদুয়াকান্দি, ওরাকান্দি ঠাকুর বাড়ি অবস্থিত। কাশিয়ানী উপজেলার ওরাকান্দি গ্রাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি ছিল। শিশুকাল হতে তার কিছু অলৌকিক কাজকর্ম দেখে নিম্নবর্ণের নিপীড়িত মানুষ তাকে ভগবানের মর্তলোকে আগমন ভাবতে শুরু করে। তার উদার মন এবং নিম্নবর্ণের হিন্দুদের প্রতি সহানুভূতির কারণে তার ভক্তের সংখ্যা প্রচুর। তার স্মৃতিধন্য ওরাকান্দি গ্রামে প্রতি বছর চৈত্র মাসে বড় মেলা বসে। তার ভক্তগণ মতুয়া নামে পরিচিত। বাংলাদেশ এবং ভারতে এদের সংখ্যা প্রচুর। তো এখন আমি আছি মন্দিরের প্রাঙ্গণে, আর এই জায়গায় এসে অনেক ভালো লাগতেছে। এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। তো এখন মন্দির প্রাঙ্গণ থেকে একটু সামনের দিকে যাব। এখানে বেশ কিছু ভক্তবৃন্দের বাড়ি আছে, যেখানে অনেক সাধু সন্ন্যাসী ভক্তবৃন্দ অনুকূল ঠাকুরের আছে, এবং তাছাড়া মন্দিরের যাবতীয় বিভিন্ন পূজার সামগ্রী এই জায়গায় বিক্রি করা হয়। আর এখানে আমরা দুটো সিংহ দেখতে পাচ্ছি। এখানে মা দুর্গা আছেন এবং তার সাথে লক্ষ্মী এবং কার্তিক। গণেশ আর সরস্বতী মিসিং, বাট নো প্রবলেম। আর এখানে মেবি মন্দিরের যাবতীয় বিভিন্ন জিনিস রাখা। এখানে মূলত একটা পুরনো মন্দির আমরা দেখতে পাচ্ছি, কিংবা এটা একটা বাড়িও হতে পারে। এটা হয়তো পুরোনো আমলের একটা বাড়ি কিংবা মন্দির, যেহেতু উপরে গেরুয়া পতাকা, তো এটা একটা মন্দির আমার হিসাবে। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর আছে। আর এখানে শ্রীমতী পুতুল ঠাকুরের শ্রীদাম, উনি হয়তো অনুকূল ঠাকুরের বোন অথবা কিছু একটা হবে, কিংবা মাতাও হতে পারে। আমি আসলে এই বিষয়ে একটু কম, আপনারা জানলে জানাবেন। এখানে আছে মঞ্জুলিকা দেবীর স্নানধন্য মতুয়া মাতা, সীমা দেবীও বর্তমান ছোট মা, তার প্রতিমা। আর এখানে বেশ কিছু ভক্তবৃন্দদেরও বাড়ি আছে। এখানে আছে একটি বেল গাছ এবং এটিকে পূজা করা হয়। আর এই বেল গাছের সামনে আছে একটি লিচু গাছ, আর লিচু গাছের সামনে মন্দিরের কেন্দ্রীয় কার্যালয় আছে। তো এখানেও আমরা আসলাম। তো এখানে তেমন দেখার মতো কিছু আমি পাচ্ছি না। এখানে হয়তো মন্দিরের বিভিন্ন আলোচনা, তারপর বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা হয়ে থাকে এখান থেকে। তো এখন আমি আসলে সামনের দিকে এগোচ্ছি, মন্দির প্রাঙ্গণ আমার পিছনের দিকে। তো ওরাকান্দি ধাম থেকে একটু সামনে আসবার পর আমি এখানে বিল দেখতে পাচ্ছি, এখানে অনেকে ধান রোপণ করেছে। আর এখানে সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি, একটা বটবৃক্ষ, আর তার নিচে গরু ঘাস খাচ্ছে। আর এই সাইডে সুন্দর বিল, ঘের, তাছাড়া ভিটা বাড়ি, টুকটাক লোকজনের বসতি আছে। তো এখন চলুন আমরা আবার মন্দির প্রাঙ্গণে ফিরে যাই। এটা হলো ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শয়ন মন্দির। সো গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।